যেমন আমি এই ভাইস চেয়ারম্যানের কি কোনো সই পাওয়ার আছে? কোন চেয়ারের কোনো পাওয়ার আছে? কিন্তু এই ভাইস চেয়ারম্যান দিয়ে আমি কাজ করতেছি না। কাজ করলে কিন্তু মেম্বার হয়েও কাজ করা যায়। পরিকল্পনা মন্ত্রণালয় যদি যান তাহলে দেখতে পারবেন যে ব্রাহ্মণবাড়িয়া ওই সকল অঞ্চলের একজন মেম্বারও একটা ডিপিপি নিয়ে আসে বানাইয়া। এই যে পানির জন্য বলে যে আমাদের পানি নাই, কেউ বেরিবাদ লাগবে, কেউ রাস্তা লাগবে, ওরা কিন্তু নিয়ে আসে। কাজ করলে কাজ করার সুযোগ আছে। তারা এই 4টে পোস্ট নিয়ে এই যে বলেন এই যে 2 বছর 2.5 বছর জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছে, কোন মসজিদ মন্দিরে একটা প্রজেক্ট দিয়েছে আপনারা দেখছেন কেউ? এই 18-20 কোটি টাকা তো বরাদ্দ পাইছে, এগুলো কি করছে তারা? এটা জিজ্ঞেস করবে কিনা? এটা জিজ্ঞেস করি আমি বাইজি, আমি জিজ্ঞেস করি যার কারণে আমি শত্রু আমার শত্রু করে মাইরে ফেলাবে এইরকম তাদের একটা ধারণা। হ্যাঁ, বাচ্চার চেষ্টা কইরা ঘরের মধ্যে বসে আলোচনা করে যে বাইজিদকে মারা এত সহজ না, বাইজিদকে মারতে হইলে 100 বাইজিদ মারিয়ে যাইতে হয় বাইজিদের কাছে। এই যে 100 বাইজিদ কারা? এই 100 বাইজিদ আপনারাই শক্তি। আপনারা যখন ছোটবেলায় আমি যখন কলেজে যাইতাম রাজনীতি করতাম, অনেকেই ওই শহরের এই পরিবারের লোকজনই টিটকিরি মারতো, বিপিওই হতো কি এই ভিপি হইতে গেছে আমার সাথে। পরে যখন দেখছে যে জনপ্রিয়তায় বা ভোটে পারবে না, তখন কিন্তু নির্বাচন করে নাই। ওরা ওই দিকে বসে টিটকিরি মারতো। জুস খোলা দাইছিয়া কলেজে ভিপি হবে, কদমতলা দাইয়া ভিপি হবে। হ্যাঁ, আর আমি মনে মনে আমার মাথায় ছিল যে আমার রাজনীতি করতে হবে, কারণ আমি জানি এদিকে 5টা ইউনিয়ন, এই 5টা ইউনিয়নের জনগণ নিয়ে যদি আমি রাজনীতি করতে পারি অত তুলে করে উড়াই দেবো। আজকে এই যে 7 তারিখে, বিগত 7 তারিখে সেই রেজাল্ট হয়েছে। আমি যে চিন্তা 15 বছর আগে করছি সেইটা কিন্তু 15 বছর পরে এটা রেজাল্ট হয়েছে। এবং এতে কিন্তু পিরিজপুরের সদর উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ, কোনো পোস্টধারী না, কোনো ডেজিগনেশন আলা কোনো লোক ছিল না কিন্তু আমাদের সাথে। পোস্ট পজিশনধারী লোক কিন্তু সবাই বিদ্রোহী প্রার্থীর সাথে ছিল। কিন্তু আমি যে টার্গেট করছি যে আমি সামনে থাকবো আর সাথে আপনারা থাকবেন, তাহলে ওই যে দাম্ভিকতা দেখাইয়ে করে কি জানেন? কার জমি দখল, কোন মানে হিন্দুদের সম্পত্তি দখল কিভাবে করা যাবে, চাকরিতে কিভাবে টাকা নেবে, চাকরি তো দিতে পারবে না, টাকা চাইতে গেলে গেট খুলবে না, গালাগালি করবে। হ্যাঁ, এই ছিল তাদের মূল মন্ত্র। এই জায়গা দিয়ে যখন আমরা বেরোয় আসতে পারছি, আপনারা নিশ্চিন্তে থাকেন। এই ইউনিয়নে যারা নৌকা নির্বাচন করছেন, প্রতিটা নেতা কর্মীর সুবিধা অসুবিধা তো সমরেজাল করিম আমাদের যে নেতা, সে দেখবে। আপনারা দেখতে পারবেন 10 তারিখ বা 11 তারিখ মন্ত্রী পরিষদেরও শপথ হবে, দেখবেন ইনশাল্লাহ। আমরা আশা করি জননেত্রী শেখ হাসিনা আপনাদের যে রায়, এই রায়কে সঠিকভাবে আবারও মূল্যায়ন করবে। তখন আমাদের যে সকল কাজ বাকি আছে এই সকল কাজ আমরা সমাধান করব। হতাশার কিছু নাই, ভালো কিছু হবে। আজকে আমারে শারিকতলা ইউনিয়নে বাবু, ওই জানেন একটা মিথ্যা মামলায় পড়িয়া জেল খাটতেছে। বাবু কিন্তু ঢাকায় অনেক ভালো আছে। আমি ওরে বললাম একদিন আমার বাসায় আসছে, আইসা অনেক খাবার টাবার নিয়ে আইছে, ওর অফিসে নেবে। আমি বলি যে দেখ আমার তো আসলে ভাই সময় নাই, আর আমার তো সময়। ওরে ও বলে যে ভাই আমি তো আপনার সাথে দূর দিয়েই ভালো লাগে, একটু দেখা করতে আইসি এই সেই। পরে আমি ওরে নিয়ে একটু করছি যে স্টাডি করছি যে এই ছেলেটা কেমন। পরে দেখলাম যে সরল সোজা মন খোলা একটা ছেলে। পরে আমি ওরে ডাইকে আমি বললাম তুই তোর এলাকায় যাই তো একটু আমার আবার মন্ত্রী মহোদয় নির্বাচনের জন্য এই 2-3 মাস 6 মাস একটু কষ্ট করতে পারো। ও কিন্তু রাজি হয়ে গেছে।